ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর চলে গেল, আপনার সন্তান কিন্তু মদ পান করেছে। ওটা কিন্তু আসলে মদ না, তারপরেও ওটাও কিন্তু খাওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম। ওমরে ফারুক তার সন্তানকে জিজ্ঞেস করলেন, এই আমার সন্তান, তুমি কি মদ পান করেছো? বলে, না বাবা, আমি মদ পান করি নাই। তাহলে তুমি মদ পান করো নাই, তুমি কি পান করেছো? সন্তান বলতেছে, বাবা আমি নাবিজ পান করেছি। এটা তো ইসলামে বৈধ, আমি মনে করেছি মাতলামি হবে না, এজন্য একটু বেশি খেয়ে ফেলেছি, মাতলামি ভাব হয়ে গেছিল। বাবা, আমি এটা পান করার পর আমাকে কিন্তু শাস্তিও দেওয়া হয়েছে, 80 দুররা মারা হয়েছে। ও বাবা, এটার জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে, 80 দুররা আমাকে মারা হয়েছে। এবার ওমর ফারুক জিজ্ঞেস করলেন, এই বাবা, দিবালোকে প্রকাশ্যে কি তোমাকে 80 দুররা মারা হয়েছে নাকি? বলতেছে, না, প্রকাশ্যে আমাকে 80 দুররা মারা হয় নাই, ঘরের মধ্যে গোপনে আমাকে 80 দুররা মারা হয়েছে। ওমর ফারুক বললেন, না, এ বিচার হয় নাই। যে মদ পান করবে তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, 80 দুররা মারতে হবে, কিন্তু তোমাকে গোপনে 80 দুররা মারা হয়েছে, বিচার হয় না, আর আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় নাই। আমি তোমাকে আবার এটার জন্য তোমাকে আমি শাস্তি দিব। ওমর ফারুক মসজিদের মধ্য থেকে ঘোষণা দিয়ে দিলেন, নামাজ শেষ করে আমার সন্তানের বিচার হবে। সন্তানকে মসজিদের পাশে বেঁধে রাখা হলো খেজুর গাছের সঙ্গে। নামাজ শেষ করে কেউ যাবেন না, আমার সন্তানের বিচার হবে। সমস্ত মানুষের সামনে সন্তানের বিচার হবে, কেউ যাবেন না, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে বললেন, জল্লাদ, চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসলেন, আমার সন্তানকে মারতে শুরু করো। মারতে শুরু করলেন। এক এক জায়গায় এক এক রকম আসছে, কোন কোন বর্ণনায় আসছে 4টা বাড়ি মেরেছে, কোন কোন বর্ণনায় আসছে 8টা মেরেছে, আবার কোন কোন জায়গায় আসছে 12টা মারছে। যেটাই হোক, 4টা মারুক, 12টা মারুক, 8টা মারুক, যেটাই মারুক, মেরেছে। জল্লাদ যখন 4টা বাড়ি মেরেছে, তখন ওমরে ফারুক বলতেছে, এই জল্লাদ, হাতের থেকে তুমি চাবুকটা দিয়ে দাও। আমার মনে হচ্ছে তুমি তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আস্তে আস্তে আমার সন্তানকে চাবুক মারতেছো না, এমন ভাবে মারলে তো হক আদায় হয় না, চাবুক মারার হক কিন্তু আদায় হচ্ছে না, চাবুকটা আমার হাতে দিয়ে দাও। ওমরে ফারুক চাবুকটা হাতের মধ্যে নিলেন, সন্তানের উপর ওই চাবুক দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন। আঘাত করতে করতে 40টা দৌড়া মারছে। এক এক জায়গায় এক এক রকম আসছে, বোঝানোর জন্য বলতেছি, যেটাই হোক ঘটনা সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাবুক মারতেছে, 40টা চাবুক যখন মেরেছে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ওমর ফারুক কি করলেন? নিজের সন্তানকে নিজেই গোসল করালেন, কবর খুঁড়লেন, সন্তানকে কবরের মধ্যে নামালেন, নিজেই ইমামতি করে জানাজার নামাজ শেষ করলেন। সমস্ত সাহাবাদেরকে বললেন, এই নবীর সাহাবীরা, তোমরা কেউ যাবে না, সবাই এখানে উপস্থিত থাকো। সকল মানুষ ওখানে উপস্থিত রয়েছেন। ওমর ফারুক বলতেছে, এই জল্লাদ, জলদি করে চাবুকটা আবার আমার হাতে দাও। হাতের মধ্যে চাবুক দেওয়া হলো। সমস্ত লোককে উদ্দেশ্য করে ওমর ফারুক বলতেছে, এই নবীর সাহাবীরা, তোমরা শোনো, ইসলাম বলে কোন মানুষ যদি মদ পান করে তাকে 80 দৌড়া দিতে হবে। 40টা দৌড়া মেরেছি, 40 বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আরো 40টা এখন পর্যন্ত বাকি আছে, তোমরা সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমাকে কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, 40টা বাড়ি দিয়েছে সন্তানকে, আর 40টা বাড়ি দেয় নাই, এটা যেন না বলতে পারে। এজন্য বাকি 40টা বাড়ি আমি আমার সন্তানের কবরে দিতে চাই। কবরের মধ্যে বাকি 40টা বাড়ি দিলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান আবু শামাকে তুমি ক্ষমা করে দাও। এই হচ্ছে মদের শাস্তি। অথচ বাংলাদেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যারা মদ পান করে তাদেরকে যদি এরকম প্রকাশ্যে একটা মদখোরকে যদি এরকম শাস্তি দেওয়া হতো, বাংলাদেশে হ্যারিকেন লাগায় একটা মদখোর পাওয়া যেত না, একটা মদখোর পাওয়া যেত না। এই যে জিনা করতেছে, জিনাকারীরা জিনা করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যদি একটা জিনাকারীর শাস্তি দেওয়া হতো, বাংলাদেশে জিনাকারী আর পাওয়া যেত না। অথচ মিরপুরের দিকে তাকান, শুধু মিরপুর না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলগুলোতে মাঝে মাঝেই অসংখ্য যুবক যুবতীকে আটক করতেছে, অসংখ্য যুবক যুবতী আটক হচ্ছে। আরো বাংলাদেশের মধ্যে কত আবাসিক হোটেল যে আছে, সেখানে পুলিশ খোঁজ খবরই নিতে পারতেছে না। তাহলে চিন্তা করে দেখেন, যুব সমাজ কোথায় যাচ্ছে আজকে? যুবকের একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। যে সুন্দর সুন্দর নারীরা জিনায় লিপ্ত হচ্ছে আবাসিক হোটেলগুলোতে যাওয়ার পর, যুবকেরা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাদের।
ঘরে স্ত্রী রেখে আবাসিক হোটেলে যাচ্ছে। একজন যুবক দেখি সাংবাদিকদেরকে বলছে, জীবনে প্রথম এসে কট খেয়ে গেলাম, এর আগে কোনোদিন আসি নাই, আজকেই আসলাম। তার মানে আল্লাহর ওলি, কোনোদিন যায় নাই। হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না, অনেকে দেখে থাকবেন যারা বিশেষ করে যুবক, যারা খবর দেখেন, যাদের হাতে ট্রান্সফোন আছে, আপনারা দেখেছেন, বলতে যে আজকেই প্রথম আসছি, আসার পরে আটকে গেলাম, কট খেয়ে গেছি। মানে আল্লাহর ওলি কোনোদিন যায় না আবাসিক হোটেলে, মদ খাওয়ার জন্য কোনোদিনই যায় না, ওই দিন গেছে। অথচ মেয়েদের মতো মুখটা ঢেকে রেখেছে লজ্জায়। যুবকের একেবারে শেষ হয়ে যাচ্ছে এই মদের নেশায়, নারীর নেশায়, যুবক একেবারে শেষ হয়ে যাচ্ছে। এজন্য দায়ী হচ্ছে উপর মহলের যারা, তারা, এটা আমি মনে করি। কারণ হলো, যখন এই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যাবে, বাংলাদেশে কোরআনের আইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে মদ খাওয়ার পরে তাকে শাস্তি দেওয়া হবে। যে জিনা করবে, জিনাকরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জিনাকারী নারী পুরুষ দুইজনকে তোমরা কি করো, 80 দৌড়া দাও। পার্লামেন্টের সামনে যখন একটা জিনাকারীকে এরকম শাস্তি দেওয়া হবে, আপনারা বলেন তো পরের দিনকে আর জিনাখোর খুঁজে পাওয়া যাবে? জিনাখোর পাওয়া যাবে না। অথচ এ শাস্তি তো দেওয়া হয় না, এ শাস্তি দেওয়া হয় না, বরং 50 টাকার বিনিময়ে জিনা করার সুযোগ দেওয়া হয়। দৌলতদিয়া ঘাটে যান, 50 টাকা 100 টাকার বিনিময়ে জিনার সুযোগ দেওয়া হয়। যেই দেশে জিনা করা 50 টাকার বিনিময়ে জিনা করা যায়, ওই